সিএনএনের একটি চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, চীন ইরানকে অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে। আর এই খবর জানাজানি হতেই রণমূর্তি ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনকে সরাসরি হুমকি দিয়েছেন 50% শুল্ক বা ট্যারিফ আরোপের। কি আছে সেই রিপোর্টে? চীন আসলে ইরানকে কি অস্ত্র দিচ্ছে? চলুন বিস্তারিত জেনে নিই। সম্প্রতি সিএনএন মার্কিন গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, ইরান ও লেবাননের সাথে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির সুযোগ নিয়ে চীন ইরানকে উন্নত প্রযুক্তির অস্ত্র পাঠাচ্ছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ম্যানপ্যাডস বা কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল। এছাড়াও তারা ইরানকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, চীন এই সরঞ্জামগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে হস্তান্তরের চেষ্টা করছে। এই খবরটি সামনে আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, যদি চীন ইরানকে এই অস্ত্র সাহায্য বন্ধ না করে, তবে চীনের সব পণ্যের উপর 50% বাড়তি শুল্ক বসানো হবে। ট্রাম্প একে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তার শাসনামলে ইরানকে শক্তিশালী করার যে কোনো সুযোগ তিনি চীনকে দেবেন না। তবে এই পুরো অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছে চীন। বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। চীনের দাবি, তারা সব সময় আন্তর্জাতিক নিয়ম মেনেই অস্ত্র রপ্তানি করে এবং এই ধরনের খবর তাদের ভাবমূর্তি নষ্ট করার একটি অপকৌশল মাত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই অভিযোগ সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তি বিন্যাস বদলে যেতে পারে। ইরানের আকাশসীমা আরও সুরক্ষিত হলে ইসরায়েল বা মার্কিন বাহিনীর জন্য সেটি বড় ধরনের উদ্বেগের কারণ হবে। একই সাথে চীন ও আমেরিকার মধ্যে নতুন করে এক বড় ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। শ্রোতা বন্ধুরা, আপনার কি মনে হয়, চীন কি সত্যি ইরানকে অস্ত্র দিচ্ছে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আন্তর্জাতিক খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।